এভরিওয়ান ওয়েলকাম টু বাবু ক্রিয়েশন চ্যানেল গাইস। আমি মেঘা আছি তোমাদের সাথে। এই সুন্দরবনে আরও একটা দিনের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল উঠে পড়েছে আর একটু স্নান টান করা হয়ে গেছে। এবার চলে যাবো আমরা আবার মন্দিরের দিকে। তো চলো আজকে আমরা কী কী খাবো, আজকের দিনটা কীভাবে আমাদের কাটে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। ফ্রেন্ডস, এখানে আমরা সকালবেলা দাঁড়িয়েছিলাম, সবাই মিলে ভাবছিলাম পুকুরের মাছ ধরবো কিনা। তো সেটা বলতে বলতে আর এখানে দেখো আমার দাদা মাছ নিয়ে এসছে। এখানে চিংড়ি মাছ রয়েছে, কতগুলো চিংড়ি মাছ রয়েছে, কিন্তু আমরা খেতে পারবো না কারণ আমাদের নিরামিষ। পুজোর 3 দিন তো নিরামিষ খেতেই হবে। তো সেই জন্য চিংড়ি মাছটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ খেতে তো পারবো না, তো দেখা তো আপত্তি কোথায়। তো এখানে আমরা যাচ্ছিলাম হাটখোলার দিকে, সেটাই ভিডিও করছিলাম। তো এখানে সোনাইরা উঠছিল আর বলছিল যেন মিমি পাহাড়ের ওপর দিয়ে উঠছি। আর এখানে সেটাই যখন আয়লা ঝড় হয়েছিল তখন এইটা উঁচু করা হয়েছিল, কারণ নদীর জল পুরো ভরে গেছিলো চারিদিকে। আর এখানে সোনাই এসে মজা করছিল যে দেখো মিমি আমিও উঠে গেছি, এই যে দেখো দেখো এখানে রয়েছে নদী আর নদীর পাশে রয়েছে আমাদের বাড়ি। তো এটাই সোনাই বলছিল। আর এদিকে সোনাই আমরা চলে যাচ্ছিলাম হাটখোলার দিকে। কতটা রোদ, এখানে ছাতা নিয়ে সোনাই আর আমি একসাথে যাচ্ছিলাম। আর ওদিকে পিছনে দেখো দিদি জিজু আসছিল, আর এখানে ভাইরা ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। তো চলো একসাথে যাই। ভিডিও করতে করতে সোনাই এদিকে বাস থেকে বসে আরও অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে, তো তোমরা দেখতে থাকো। তো এই যে চলে এসেছিলাম আমরা হাটখোলার দিকে। পাশেই হাট বসে আর এখানে সবাই বসে আছে। হাটখোলায় তো এসছি কারণ সকালে আমরা সেরকম কিছুই খাইনি। আর এখানে দেখছি মা আর এখানে পিসুমণি দুজন মিলে সকালে বসে গেছে পেটাই পরোটা ও ঘুগনি নিয়ে। তো আমরাও ভাবলাম একটু খেয়ে নেবো সবাই মিলে একসাথে। এখানে পিসুমণি খাচ্ছিল, তো আমরা সবাই মিলে একসাথে নিয়ে নিয়েছিলাম আমাদের সেই পেটাই পরোটা। আর রয়েছে সাথে সবাই মিলে একসাথে পেটাই পরোটা খাওয়ার পর চলে যাবো আমাদের সেই মন্দিরে, বাড়ির পাশে যেই মন্দিরটা ছিল। তো মন্দিরে চলে যাব, কারণ মন্দিরে পুজোতে এসেছি, পুজোর সামনে না থাকলে হয় যাবো। তাই সকাল সকাল এখানে চলে আসলাম আমাদের সেই ধর্মমায়ের বাড়িতে, মানে যেখানে আমার দিদিকে ছোটোবেলায় মানুষ করা হয়েছিল। দিদি ধর্মমা মানে আমারও ধর্মমা। তো এখানে সেই আম গাছ, যেই আম গাছ থেকে অনেক আম পেড়ে আমরা আগের বছর এসে খেয়েছিলাম। আর এখানে সোনাই দেখাচ্ছিল দেখো মিমি আমি একটা ছোটো ফুল ছেড়েছি। আর এখানে সেই আম গাছে দেখো কত আম। আর যেতে না যেতেই এখানে পূজা এখানে আম কেটে দিয়েছে আমাদের। সকাল সকাল আম পেটাই পরোটা খাওয়া ঘুগনি খাওয়া শেষ করতে না করতে চলে আসলো আম। আর এদিকে দেখাতে জামাই এসছে, এতদিন বাদে মেয়ে জামাই এসছে বলে কথা। এখানে মিষ্টি, 7 আপ আরও কত কিছু ছিল, আর আমরা তো খেয়েই শেষ করতে পারছিলাম না। এখানে সোনাই এসে জিজু এসে বলছে খা খা। আর এদিকে দেখো আমাদের চিয়া ছিল এখানে, এদিকে ধর্মার বাড়িতে ছিল। এখানে এটা কী ফুল গাছ আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো এই এক গাছে জবা ফুলটা ফুটেছে, যেখানে দুটো কালার মিক্স করা। আর এদিকে লাল জবাও ছিল, দেখো অনেক রকমের উচ্ছে ছিল। আর ওইদিকে দেখো ভেন্ডি গাছ ছিল, মানে যতটা দেখানো সম্ভব হচ্ছে দেখাচ্ছি। আর ওদিকে ছিল বেগুন গাছ, আর সাথে রয়েছে সেই গাছের আম যেটা আমাদেরকে কেটে দিয়েছিল। আর এখানে মন্দিরে চলে এসেছিল, আর মন্দিরে এখানে আমার বোন গরু নিয়ে বেরিয়েছিল, তো এটাই মন্দিরে রাখতে যাচ্ছিল। তোমাদের সাথে আমাদের এই মন্দিরের ফটো শেয়ার করছিলাম, মানে কালকে দেখাতে পারিনি, এত ভিড় ছিল। আর এদিকে সোনাইকে মা শুয়ে গড়াগড়ি খাওয়াতে বলছিল, যাতে এখানে ওর মনোকামনা যা যা চায় পূরণ হয় আর কি। আর মায়ও কিছু মানসিক করেছিল, সেটা পূরণ করছিল। সোনাইকে এখানে শুয়ে দিয়ে ছিল ভালো করে প্রণাম করো সোনাই, ভালো করে যেন পড়াশোনা করতে পারো। আর ওদিকে সোনাই বলছিল মিমি তুমি আবার এখানে ভিডিও করছো। আর এখানে দেখো এখানে হচ্ছে যেহেতু আজকে মৎস্যভোগ হবে, মানে চিড়ে ভোগ আর কি, সেটাই এখানে রান্না করা হচ্ছে, প্রিপারেশান চলছে। আর এখানে রয়েছে কত গামলার চিড়ে, কারণ সবাইকে মালসা ভোগ দেওয়া হবে আর কি। এদিকে তো মন্দিরে মালসাভোগের প্রিপারেশন চলছে। আর এখানে চলে আসলাম পিমনিদের বাড়ি। এখানে পিমনি বসেছিল দুখানা, উমা পিসিমণি, তারপর এখানে বড় পিসিমণি, সেজ পিসিমণি, সবাই মিলে বসেছিল আর কি। আর এখানে বাবা পিসি দাদা সবাই মিলে একসাথে বসে কথা বলছিলাম কি। মন্দিরের দিকে চলে আসলাম। আর দুপুরের খাবারে ছিল ডাল, সেই আবার কুমড়ো আলুর তরকারি, মানে সোয়াবিন দিয়ে। আর এখানে সেটাই খাচ্ছিলাম। আর সোনাই আমাদের ভিডিও করে দিচ্ছিল এখানে। এখানে দেখো মা আর জিজু খেয়ে উঠেছে, আর এখানে ভাইরা বসে গেছে খেতে। আর এদিকে সোনাই আমার দিকে ভিডিও করা আনতে, আমি সোনাইকে বললাম, বলছে মিমি তোমার ভিডিও করি। আমি বলছি মিমি একটু দূর থেকে ফটো তোলো সোনাই। তো এখানে খাচ্ছিলাম, এখানে ভাই বোনদের সাথে খেতে বসে পড়েছিলাম। আর দুপুরে খাওয়াতে তোমরা জানো কী কী হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে দেখো পুজোতে বসে পড়েছে। সবাই উপোস করেছিল এই মৎস্যভোগের জন্য, মানে রাধাকৃষ্ণ যেহেতু আজকে মৎস্যভোগ দেওয়া হবে সেই জন্য সবাই উপোস করেছিল। আর এখানে দেখো আমার কাকাই এখানে দিদিকে মাথায় তিলক পরিয়ে দিচ্ছিল, বলে কি বৈরাগী বংশের মেয়ে তিলক পরবি না? দিদি বলছিল দিও না দিও না, তাও কাকাই জোর করে দিয়ে দিয়েছে। আর কাকাই ঘুমাচ্ছে আর কাকা দিয়ে দিচ্ছে তিলক কেটে, ঢুলছে ঘুমে।
তোমরা তো দেখলে এখানে কিভাবে পুজোটা হয়েছিল আর কিভাবে পুজোটা হচ্ছিল আর কি। আর এখানে দেখো মাথায় হাঁড়ি চাপিয়ে দিয়েছে, এটাকে ভাঙা হবে আর কি। তো সবশেষে যেটার অপেক্ষা এই সেই মালসা ভোগ, যেটার জন্য অপেক্ষা করেছিলাম কখন খাবো। আর এখানে হাঁড়ি নিয়ে দেখো এখানে পিসুমণি সবাইকে দিয়ে দিচ্ছিল চিড়ে প্রসাদ। আর সব খেয়ে আমি চলে আসলাম আমাদের বাড়ির দিকে, যেখানটায় হচ্ছে আমরা থাকতাম। এই যে দেখতে পাচ্ছ ফাঁকা জমিটা, এখানে ছিল আমাদের বাড়ি। আমরা এখানে না থাকায় আর কি এখানে দেখারও কেউ নেই, সেই জন্য বাড়িটা পুরো জঙ্গলে পরিণত হয়েছে। যখনই আসি খুব ভাবি যে এই বাড়িটা আমাদের আগে কি ছিল। পুজো শেষ করার পর আমরা চলে আসলাম সেই আমাদের নদীর ঘাটের সামনে। আর কত হাওয়া ছিল ওখানে, সূর্য অস্ত যাচ্ছে। আমরা পুজোতে এসে ভেবেছিলাম চড়কমেলা দেখতে পারবো। চড়কমেলা আমাদের পুজোর 2 দিন পর পড়েছিল, সেই জন্য আমি দেখতে পারিনি। তাই ওখানকার পুজোর যে প্রিপারেশনগুলো চলছিল সেইগুলোর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ যে মানে যারা উপর থেকে আর কি ঝাঁপ দেবে, যারা মানসিক করে পুজোটা করে, তারা এইটা গোল ঘুরে ঘুরে মানে ওখানকার যা নিয়মকানুন ছিল সেগুলো পালন করছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করা যাক। আর এখানে দেখো খুঁটি পোতার মানে পুজো চলছিল আর কি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দিকে দেখো সন্ধ্যা হতে না হতেই মেলা বসে গেছে। আর এতদিন বাদে সুন্দরবনে এসেছি, আমাদের দেশে মেলা দেখবো না, এটা কি হতে পারে। আর তাছাড়া এটা পুরোপুরি বসেনি, কারণ 2 দিন বাদেই চড়ক মেলাটা ছিল। কিছু কিছু মেলায় দোকানপাট বসেছে, তাই আমরা ভাবলাম একটু মেলা ঘুরে নিই, বাড়িতে চলে যাব। তাই সোনাইকে নিয়ে এখানে মেলায় চলে এসেছিলাম। আর সোনাই এসেই বায়না শুরু হয়ে গেছে, মিমি এটা কিনবো সেটা কিনবো, মামা এটা নেবো সেটা নেবো। সেই নিয়ে মামা আর মিমি মিলে দোকানে যাচ্ছে, তার সাথে বাপিও ছিল। আর ওকে জিনিসপত্র কিনে দেওয়ার পরই আর এখানে দেখো ডান্স হচ্ছিল, তাই দেখছিলাম এই বাচ্চাটা দারুণ ডান্স করছিল। আর কিছুটা মেলা ঘোরার পরেই এখানে সোনার বায়না শুরু হয়ে গেছে, মিমি আমি চড়বো। তো এখানে উঠে গেছে আর লাফানো শুরু করে দিয়েছে। আর মজা, আর এখানে বাচ্চা কাচ্চাও রয়েছে, বেশ ভালোই লাগছে। সোনাইও এখানে এসে খুশি আর কি। অনেকটা ঘুরে নেওয়ার পর আইসক্রিমটা খেয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।